Welcome to Nilu's Cookbook. এখানে আমি গোস্ত নিয়ে নিছি প্রায় 1 কেজির মতো, হাড্ডি ছাড়া তেল তুল সব কিছু ফেলে দিছি। সলিড গোস্তগুলি নিয়ে নিছি। এখানে তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব 1 টেবিল চামচ করে, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আদা রসুন 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। এখানে বয়েল করার জন্য তো সবগুলি মোটামুটি দিলেই হবে, অল্প অল্প করে মশলা দিয়ে। এখন আমি পানি দিয়ে দেবো। এখন ঢাকনা লাগিয়ে দেবো, ভালো করে বয়েল করে নেব। আমি অবশ্য কুকারে দিয়ে দিচ্ছি, এটা নর্মালভাবেও বয়েল করে নেওয়া যায়, তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি। এখন চুলায় বসাই দিই। যে গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে এরকম নরম নরম হয়ে গেছে। এখন এগুলোকে জোড়া জোড়া করে নিব। আর একটা পাত্রে ঢেলে দিচ্ছি পাতিল থেকে। গরম হয়ে গেছে। এই যে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে এখন জোড়া জোড়া করে নেব হাত দিয়ে। সবগুলা গোস্ত জোড়া করে নিছি ছিঁড়ে ছিঁড়ে। এখন চলে আসলাম রান্নায়। প্রথমে তেল দিয়ে দিই, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ। এখন আমি এখানে এলাচি, দারচিনি, লং আছে সব দিয়ে দিচ্ছি। এগুলো 5-6টা করে দিলেই হবে। পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসতে হবে, লালচে কালার হয়ে আসলে ভালো, গ্রামটা অন্যরকম থাকে। এখন পেঁয়াজটা একটু লালচে লালচে কালার হয়ে গেছে। এখন মশলাগুলি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, একটু নেড়ে নিই। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাউডার, জিরা পাউডার সবাই 1 টেবিল স্পুন করে ফেলে। এখানে আছে গরম মশলার পাউডার 1/2 টেবিল স্পুন। এখন একটু পানি দিয়ে দেবো। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, কষানো আসবে। তো পানিগুলো টেনে গেছে। এখন এখানে আস্ত আস্ত কিছু রসুন আছে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রসুনটা দিলে আর কি ভালো, তরকারির গ্রামটা ভালো হয়, স্বাদটা বাড়ায়। এটাকে 2-3 মিনিট রান্না করে পরে গোস্তগুলো দিয়ে দেবো জোড়া। এখন এই যে জোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটার সাথে একটু পানি দিয়ে দেবো। এখন এটা বয়েল হওয়া পর্যন্ত পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, বয়েল হওয়ার জন্যে, ভালো করে রান্না হয়ে আসবে। এখন ডেকে দেবো। এখন 20 মিনিট পরে দেখে নেই কি অবস্থা। এটা একদম পানি টেনে চচ্চড়া হয়ে যাবে। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় দেখা যাবে লেগে যাবে, নিচে যাতে লেগে না যায় ওটাও খেয়াল রাখতে হবে। আবার ডেকে দিব।
এই তো এবারে রেডি আমাদের জোড়া গোস্ত। জোড়া গোস্ত রেডি হয়ে গেছে। এখন এটাকে বাদ দিয়ে খেতে পারেন বা যে কোনো পিঠা সমোসা তৈরি করে খেতে পারেন। দারুণ মজার একটা জোড়া মাংস।